সুপ্রিয় দর্শক, যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরব আমিরাতে যারাই আছেন তাদের জন্য একটা ভালো খবর। বিগত দিনে যারা এই ওভারেস্টে আছেন, একসময় সুযোগ দিয়েছিল 2021-এ যারাই অবৈধ ছিল তারা অবৈধ হয়েছে, আর এখন 2024-এ একটা সুযোগ দিয়েছে যারাই এখানে ভিজিট ভিসায় আসেন অথবা রেসিডেন্ট ভিসায় আছেন, ওভারেস্ট হয়ে গেছেন, কোম্পানি নাই, কোম্পানি পাসপোর্ট দেয় নাই আপনাকে, অনেকে কিন্তু ব্ল্যাক লিস্ট করে দিয়েছেন। যাদের ব্ল্যাক লিস্ট করেছেন তাদের পাসপোর্ট হাতে নাই। এখন সিস্টেমে দেখতেছেন আপনি ব্ল্যাক লিস্ট আছেন, পাসপোর্ট নাই। আপনাদের যে পাসপোর্টগুলো আছে ব্ল্যাক লিস্ট করার পরে কিন্তু এই পাসপোর্টটি ইমিগ্রেশনে দিয়ে দিছে। এখন এই ইমিউনিটি দেওয়ায় এই ইমিগ্রেশনে যে পাসপোর্টগুলো আছে সেই পাসপোর্টগুলো যেই দেশের ন্যাশনালিটি ওভারেস্টে আছে সেই দেশের অ্যাম্বাসিতে এবং কনসুলেটে পাসপোর্টগুলো দিয়ে দিচ্ছে। তার মানে আপনি যদি ওভারেস্টে থাকেন অথবা পাসপোর্ট আপনার কাছে নাই অথবা ব্ল্যাক লিস্ট, তাহলে আপনার পাসপোর্টটা কিন্তু আপনি আপনার অ্যাম্বাসি থেকে আপনি নিতে পারবেন। যদি আপনি কনসুলেটে এরিয়া থাকেন হয়তো কনসুলেটে পাবেন। তো আপনার পাসপোর্ট ফটোকপি নিয়ে কিন্তু অ্যাম্বাসির থেকে পাসপোর্টটা নিয়ে ওই ব্ল্যাক লিস্ট ও আপনার অটোমেটিক উঠে যাবে, এবং কি আপনার ভিসা যে ওভারেস্ট আছে ওভারেস্টের ফাইন তারা মওকুফ করে দিবে, সাথে সাথে আপনি ভিসা লাগাতে পারবেন, অথবা আপনি ইচ্ছা করলে বাংলাদেশে সাধারণ পেশিন্দারের মতো যেতে পারবেন, অথবা আপনি এখানে ভিজিট ভিসা করেও আবার পুনরায় রেগুলার পেশিন্দারের মতো থাকতে পারবেন। বিধায় এই সুযোগটা কিন্তু সব সময় দেয় না। তো এখন তারা দেখছে যে এই দেশের গভর্নমেন্ট যে তাদের দেশে অনেকেই ওভারেস্ট হয়ে গেছে, তারা কিভাবে এত টাকা ফাইন দিয়ে লিগ্যাল হবে, এই জন্য তারা চাচ্ছে যে ফাইন মাপ করার পরে যেন সাথে সাথেই যেন সবাই ভিসা লাগানোর পরে যেন রেগুলার পেশেন্টারের মতো হয়ে যায়। কারণ এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না, কারণ এরপরে কিন্তু ধরপাকড় হবে, আপনারা এই দেশে থাকতে পারবেন না, এরপর জেল টেল খেটতে হবে। তা আমি বলবো যারা এই সমস্যায় থাকেন, বিধায় নিজে এবং অন্য মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আপনারা রেগুলার হয়ে যান, আবার কাজকর্ম করেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।